नमस्कार बंधुरा फेमास दोलन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। चले एसेछि आमि आपनादेर जोन्नो एकटा दारुण रेसिपि निये, एकदम नतुनत्व एकटा रेसिपि। आपनारा चाइले किन्तु जन्माष्टमीते गोपालेर सामने एई रेसिपिटा करे भोग निवेदन करते पारेन। एखाने आमि बानिये देखाबो आजके खेजुर गुड़ेर छानार केक। आपनारा जाते खूब सहजेई एई रेसिपिटा तैरि करते पारेन बाड़ीते, ताई आजके आमि आपनादेरके करे देखाबो एबं खुबই सहजभावे देखाबो और खूब कम सामग्री दिये करे देबो जाते करे चटपट आपनारा बाड़ीते तैरि करते पारेन। देखुन आमि एखाने तैरि करार जोन्नो एकटा बेकिंग ट्रे निये नियेछि और तार साथे नियेछि एकटा बेकिंग पेपार साइज अनुपाते केटे नियेछि। सामान्य घी दिये भालो करे आगे ब्राश करे निচ্ছি। एरपर बेकिंग पेपारटा आमि एर उपर आबार दिये आबारो किछुटा घी दिये भालो करे चारिदिकटा ब्राश करे नेब। এই প্রসেসটা আগে থেকে যদি করে রাখেন তাহলে কিন্তু সুবিধা হয় আপনাদের, তাই আমি আগেই আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দিলাম। আর এই প্রসেস যেভাবে আমি দেখাচ্ছি এবং কি কি উপকরণ কতটা দিচ্ছি এই পরিমাণগুলো যদি আপনারা ঠিকঠাক দেন তাহলে কিন্তু পারফেক্ট ছানার কেক তৈরি হয়ে যাবে। দেখুন আমি এখানে ঘি নিয়েছি, মিল্ক পাউডার নিয়েছি, এলাচ গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এখানে বেকিং পাউডার, সাথে সুজি আর চিনির বদলে এখানে আমি খেজুর গুড় ব্যবহার করেছি। আর নিয়েছি এখানে 2 লিটার পরিমাণ দুধের ছানা। ছানা কিন্তু আমি কোনো কাপড়ের দ্বারা ছেঁকে নিইনি, এখানে কিন্তু নরমাল একটা স্ট্রেনারের মধ্যে আমি ছেঁকেছি। আর এই দেখুন এখানে আমি একটা ছানার জল নিয়ে নিয়েছি। এই ছানার জলটা কিন্তু এই ছানা মাখার সময় লাগবে, তাই এখানে ছানার জলটা নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে আমি ছানাটা কিন্তু ট্রান্সফার করে নিয়েছি। প্রথমে ছানার যে দানাগুলো সেটা ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মিল্ক পাউডার, তারপর দিয়ে দেবো এখানে অর্ধেকটা পরিমাণ খেজুর গুড়, কিছুটা মেখে নেব, তারপরে আবারও আমি দেবো এখানে। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। আর এখানে আমি আপনাদেরকে যেভাবে প্রসেসগুলো বলছি সেইগুলো কিন্তু ফলো করে করবেন, কোনোভাবে স্কিপ না করে ভিডিওটা ভালো করে দেখে বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করব একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এটা জন্মাষ্টমীতে গোপালের সামনে গোপালের জন্মদিন উপলক্ষে সেলিব্রেট করতে পারবেন এটা তৈরি করে তার কাছে নিবেদন করে। দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম সুজি, বেকিং পাউডার আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ঘি। দেওয়ার পর ভালো করে কিন্তু আবারও বেশ খানিকক্ষণ মেখে নেব। যতটা মাখবেন খুব ভালো করে ততটা কিন্তু কেকটা খুব সুন্দর ফ্লাফি এবং নরমও হবে। এখন কিন্তু বেশ ভালো করে দেখুন মাখা হয়ে গেছে। আর আমার চ্যানেলে কিন্তু এই জন্মাষ্টমী স্পেশাল রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন আমি এখন এখানে দিয়ে দিলাম যে ছানার জলটা নিয়েছিলাম সেই ছানার জলটা, আর তার সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়ো। এখন ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। আর এই মেশানোর পর এর মধ্যে আমি আবারও একটু অ্যাড করব, সেটা হলো নলেন গুড়। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করে যাবেন। এখন কিন্তু 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, তার কারণ এখানে আমি সুজি ব্যবহার করেছি, সুজিটা একটু পরেই ফুলে যাবে, তার জন্য এখানে 30 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন 30 মিনিট পর কতটা ঘন হয়েছে। এখন কিন্তু আমার ব্যাটার একদম রেডি। ব্যাটারটা এবারে আমি ট্রান্সফার করে দেবো যে বেকিং করব কন্টেনারটায় সেটার মধ্যে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই ছানার কেকের অন্য রেসিপিও আছে, মানে চিনি দিয়ে করেছি সেই রেসিপিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এখন আমি একটু সাজিয়ে দিচ্ছি কাজু আর চেরি ফল দিয়ে। এটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে দেবেন, না হলে কিন্তু স্কিপ করে যাবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, সেটা হলো বেক করার জন্য। আগে থেকেই আমি বেকিং করার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে কভার করে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আমি বেক করতে বসিয়ে দিলাম। এর জন্য সময় লাগবে কিন্তু 40 থেকে 50 মিনিট। 30 থেকে 40 মিনিট পর দেখুন আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখনই আনমোল্ড করব না, 30 মিনিটের জন্য রেখে দেব। এখন কিন্তু আমার কেক একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে আনমোল্ড করে দেখাচ্ছি। আমি বারবার বলছি আপনাদেরকে কেক হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু কেক আনমোল্ড করবেন না, তাহলে কিন্তু ছানার কেক একদম ভেঙে যাবে। তার কারণ গরম অবস্থায় ছানা কিন্তু খুব সফট থাকে, একটু ঠান্ডা হয়ে গেলে তখন এটা কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন আমি আপনাদেরকে কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু কেক কত সুন্দর তৈরি হয়েছে আর কতটা সফট হয়েছে।
বাড়িতে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজের লিঙ্ক অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আর শেয়ার করতে ভুলবেন না যেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।